আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ডিজিটাল ক্লাসরুমে। দেখো, আমরা এই চ্যাপ্টারের উপরে একাধিক এমসিকিউ সিরিজ বানিয়েছি। আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, রাইট? তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো, এখানে 30 ও 31 কোয়েশ্চেনের মধ্যে একটা সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটের তোমরা জানো এটা একটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল আছে এখানে, আর একটা নট গেট এখানে রয়েছে, আর একটা নট গেট, আর এগুলোকে বলা হয় এগুলাকে হচ্ছে নর গেট, আর এটা হচ্ছে একটা অর গেট, রাইট? এটা অর গেটের বাবল থাকাতে নর গেট হয়েছে, তোমরা এগুলা জানো। তো দেখো, একটা সার্কিট থেকে কিভাবে লজিক্যাল ফাংশন বা এফ এর ফাংশন বের করব, তার জন্য তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এটার ইনপুট লাইনগুলো তোমার খুঁজতে হবে। দেখো, এটা হচ্ছে এ, তার মানে এখান থেকে এ আসছে। দেখো, আমি একটু ভেঙে ভেঙে দেখাই, একটু টাইম নিচ্ছি। এ, আর এখান থেকে দেখো কি আসছে, এখান থেকে ডেফিনেটলি বি, এটা নট হয়ে বার হয়ে গিয়েছে, তার মানে বি বার। আর যেহেতু এটা অর গেট থেকে নর গেট হয়েছে, তার মানে এখানে প্লাস হবে, তাহলে এখানে আমাদের বি বার হবে। আর এটা যেহেতু নর গেট, এই কারণে এখানে একটা বার হবে, হোল বার হবে, তোমরা এটা জানো। তো এখান দিয়ে এটা আসলো, দেখো তাহলে এখান থেকে কি আসলো, এখান থেকে আবার এ বার আসলো। আমরা এখানে একটু লিখি এ বার, ঠিক আছে? এই যে আর এখান থেকে কে আসলো, দেখো এই যে আমি কেবল ধরে দেখাচ্ছি, এখান থেকে বি আসলো। তো যেহেতু এটা নর গেট, তোমরা জানো নর গেটে প্লাস দিতে হয়, রাইট? তার মানে এখানে আমার কি আসলো, বি। তো এটা যেহেতু নর গেট, তার মানে এখানে একটা হোল বার আসলো, রাইট? তো এই দুইটা আবার এখানে কি হয়ে গেল, অর গেটে যোগ হয়ে গেল, রাইট? তার মানে আমি এটা একটাতেই যোগ করে দিই এখানে। তো এটা ছিল এখানের ইনপুটটা এখানে আসলে, আর এটা এখানে লিখে দিই, রাইট? তাহলে এখানে কি আসলো, এবার, রাইট, এবার প্লাস বি আর এই হোল বার। আমি একটা কম লিখেছি, আমি এই যে এখান থেকে ডাইরেক্ট লিখে দিয়েছি, হ্যাঁ, এই যে এতটুকু পুরোটা। এবার দেখো, এটাকে যদি আমি এখন সিম্পলিফিকেশন করতে চাই, আমি এখানে সিম্পলিফিকেশন করে দেখাচ্ছি তোমাদের। তো এখানে যদি সিম্পলিফিকেশন করতে চাই, তাহলে আমার দেখো এইখানে প্রথমে আমরা এইটাকে ভাঙতে পারি, দি মর্গান ল। তাহলে এটা ভাঙলে কি হয়, দেখো এ বার ইন্টু বি ডাবল বার। তো বি ডাবল বার যেহেতু হয়, তাহলে আমি এখানে বি ডাবল বার না লিখে ডাইরেক্ট আমি বি লিখতে পারি, রাইট? তাহলে আমি পরবর্তী লাইনে কি লিখবো, এবার দেখো আমি এই লাইন থেকে লিখছি, হ্যাঁ, এই যে এই লাইন থেকে এখানে। এবার এটা যেহেতু হয়ে যাবে, ডি মর্গান ল অনুযায়ী যোগটা গুণ হয়ে যাবে। আর বি ডাবল বার যেহেতু আমি একটাই লিখবো, বি ডাবল বার লিখবো না, কারণ আমি দুই লাইন করতে চাচ্ছি না, রাইট? প্লাসের প্লাস, এখানে সেম প্রসেসে কাজটা করব। দেখো এবার তো আছে, আরেকটা বার আসবে, তার মানে এ ডাবল বার আমি এ লিখলাম, রাইট? আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর এখানে বি বার হয়ে যাবে, যেহেতু বি সিম্পল আছে, বি বার। এবার দেখো তো তোমরা এটাকে চিনতে পারো কি না। দেখো এখানে এবার প্লাস এবার বি প্লাস এ বি বার, রাইট? এটা কিন্তু অ্যান্সারটা এইভাবে না থাকে, এটাকে দেখতে অনেকটা এ এক্সোর বি এর মতো দেখা যায়, রাইট? এই যে আমি এখানে একটু লিখে দিই, এ এক্সোর বি। যদি এইটাও নিচে অপশনে থাকতো, তাহলে আমরা এটাকেও ধরতে পারতাম, এ এক্সোর বি, ঠিক আছে? এটা যা কথা একই কথা। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটাই, ফাইন। এবার দেখো পরবর্তী 31-এ বলেছে উদ্দীপকের চিত্রে অর গেটের পরিবর্তে অ্যান্ড গেট ব্যবহার করলে এফ এর মান কী হবে, আমরা তাহলে এটা সিম্পল করে ফেলতে পারি। এই যে এখানে অর গেটের পরিবর্তে এখানে বলছে অ্যান্ড গেট, তার মানে এটার যোগ না হয়ে গুণ হবে। তো এটা গুণ হলে কি হবে, দেখো গুণ হলে আমাদের এখানে এই যে এই লাইনটা ঠিকই থাকবে, এখানে কোনো চেঞ্জেস আসবে না। এইখানে গুণ চিহ্নটা, যোগ চিহ্নটা কি হয়ে যাবে, গুণ চিহ্ন হয়ে যাবে, রাইট? আমি অন্য একটু কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে নতুন করে আমার লেখা লাগছে না, এটা গুণ হয়ে যাবে, রাইট? এবার দেখো এটার সাথে এটা গুণ হলে কি হয়, এবার বি ইন্টু এ বি বার, রাইট? তারা তো সেটাই করতে বলেছে। তাহলে এবার বি ইন্টু এ বি বার হলে কি হয়, দেখো আমি একটু দেখাই, এবার বি ইন্টু এ বি বার না, তো আমি যদি ইচ্ছা করি এই এটাকে কাছে নিয়ে আসতে পারি কি না, এবার এবার ইন্টু এ, আবার বি এর সাথে বিকে নিয়ে গেলাম, সরি, বি এর সাথে বিকে নিয়ে গেলাম, বি ইন্টু বি বার। তাহলে তোমরা কি জানো বি ইন্টু বি বারে কী হয়, বা এ ইন্টু এ বারে কী হয়, এ ইন্টু এ বারে 0 হয়, আর বি ইন্টু বি বারেও কী হয়, 0 হয়, রাইট? তার মানে আলটিমেট তোমার উত্তর হবে 0। এই সূত্রটা আমরা প্রথম টিউটোরিয়ালে তোমাদের দেখিয়েছিলাম, আশা করি সেখানে তোমরা এটা সূত্রটা জানো, এটা মৌলিক উপপাদ্যের ফর্মুলা, রাইট? এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে একটা ন্যান্ড গেট দেওয়া আছে, তোমরা এটা জানো। তো এখানে ভ্যারিয়েবল হচ্ছে 3টা, একটু খেয়াল করো।
এ বি সি। এখন বলেছে এটার যদি আমরা আউটপুটটা এক্সের আউটপুটটা বের করতে চাই, একেবারে ইজি। তো আমরা ন্যান্ড গেটে জানি কি গুণের সম্পর্ক, রাইট, মানে মাল্টিপ্লিকেশনের সম্পর্ক হয় এ বি সি, এটাকে আমরা কি দিব, একটা বার দিব, তাহলে এটা ন্যান্ড গেট হলো। কিন্তু আমার অপশনে তো এটা নেই, কিন্তু আমরা জানি যে দি মর্গান ল অ্যাপ্লাই করলে এটা কি হয়ে যায় জানো, এইটা প্রত্যেকটার মাঝখানে একটা করে ভেঙে চলে আসবে। এবার যোগটা কি হয়ে যাবে, গুণটা কি হয়ে যাবে, অ্যাডিশন হয়ে যাবে, রাইট। তার মানে এখানে কি আসবে বি বার, তারপর কি হবে আরেকটা যোগ হয়ে তারপর কি হবে সি বার। দেখো তো এটা কোথায় আছে কিনা, ডেফিনেটলি এই যে এটা এখানে আছে, তার মানে আমাদের উত্তর হবে ক, রাইট। পরবর্তী প্রশ্ন চলে যাই। এবার বলছে A0 B1 C1 হলে আউটপুট কত হবে। তো এটা থেকেই আমরা কিন্তু আউটপুট বের করে ফেলতে পারি। দেখো এর মান যদি আমার 0 হয় তার মানে এখানে 0, বি এর মান কত বলছে 1, তার মানে ইন্টু 1, সি এর মান কত বলছে 1 ইন্টু 1। আমরা জানি যদি কোনো কিছু 1 1 গুণ হয় তাহলে সেটা আলটিমেট কি হয়ে যায় 0। তো 0-র উপরে যদি বার থাকে আলটিমেট সেটা আবার কি হয়ে যাবে 1, দ্যাট মিনস অ্যান্সার হবে 1। আমার মনে হয় তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে আরেকটি সার্কিট দেওয়া আছে, সেই সার্কিটটা আমরা দেখে সলভ করব, রাইট। এবার দেখো এই সার্কিটটাকে গেট চিনতে হবে তোমার। এখানে একটা NAND গেট আছে আর এখানে একটা XNOR গেট আছে। এই যে বাবল থাকার কারণে এটা XNOR গেট। তাহলে এখানে দেখো আমার এ বি এই দুইটার ইনপুট যখন এটার মধ্যে দিয়ে ঢুকবে তখন এটা কি হয়ে যাবে এ ইন্টু বি, যেহেতু এটা NAND গেট তার মানে কি হবে বার। তার মানে আমি এখানে আউটপুটটা একসাথে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। তাহলে এ বি, আর যেহেতু এটা NAND গেট তাহলে কি হয়ে যাবে হোল বার। এখন এটার সাথে কি আসছে এ, রাইট। তো এখানে XNOR গেটে ঢুকেটা কি হবে এ XNOR, তোমরা জানো আমরা যেমন এ XNOR বি বলতাম, এখন বি কি পুরোটাকে বি বলবো, রাইট। তার মানে কি হবে এ বি হোল বার। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে আমরা সলভ করে ফেলবো। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, কিন্তু XNOR গেটের কি থাকে একটা হোল বার থাকে, রাইট। এবার দেখো বলছি এফ এর মান, তো এফ এর মান তো এটা এখানে নাই, তাহলে এটাকে কি করতে হবে সিম্পলিফিকেশন করতে হবে। দেখো আমরা অনেক সহজে করে ফেলবো। তো আমরা জানি এ XNOR বি, এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করতে যাই এবার তোমরা জানো এটা ভাঙলে কি হবে এবার বি বার, বি বার কি এ বি। তো এ বি হচ্ছে আমার মূলত বি, আর এটার বার তো এ বি, এটা পুরোটা হচ্ছে বি, আর এটার জন্য একটা কি আসবে বার আসবে। তার মানে এটা কি হলো এবার বি বার, তারপরে কি হবে প্লাস এ বি। তোমরা জানো XNOR গেটের ফর্মুলা এইটা। তো এখানে আমার এ আর একটা কি বি, বি যা আছে তাই লিখে দিব এ বি, এ বি হোলবার। এখন অনেক সময় মনে হবে যে হোলবার এটা কি এটার সাথে কিনা, অবশ্যই এটা পুরোটাই একটা বি, রাইট। এবার দেখো পরবর্তী লাইন আমরা কি করতে পারি, এটা ডাবল বার কেটে যাবে। তাহলে দেখো এখানে আমাদের আর কিছুই করা লাগে না, ডাবল বার কেটে গেলে দেখো এ বার ইন্টু এ বি হয় না, তো আমরা জানি এ বার ইন্টু এতে কি হয় 0 হয়, দ্যাট মিনস আমাদের এই অংশ পুরোটাই 0 হবে, রাইট। পরের অংশটা যদি আমরা কাজ করি, পরের অংশটা কি করা যায় এ, এবার দেখো এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হয় এ ইন্টু, এটাকে যদি আমরা ভেঙে ফেলি এরকম হয় কি না এবার ইন্টু, এবার এটা ইন্টু ছিল এটা কি হয়ে যাবে এখন প্লাস হয়ে যাবে আর বি বার। এটা ডি মর্গানের ল, তোমরা অবশ্যই এটা জানো। তো আমার এই পুরোটার অংশ এটা পুরোটা 0 হয়ে যাবে, এই যে এটার জন্য এ বার ইন্টু এ, এটার মানে কিন্তু 0, 0-র সাথে বি মাল্টিপ্লাই করলে 0 হয়, তার মানে এটা দিয়ে আমি কিছুই করবো না। এখানে এ ইন্টু এ বার, তুমি নিজে চিন্তা করো তো এ ইন্টু এ বারে কী হবে 0, আর এ তারপরে প্লাস থাকবে এ বি বার, তাহলে উত্তর আলটিমেট আসবে আমার কি এ বি বার। আমি একটা লাইন কম করলাম যাতে টাইম বেঁচে যায়। তাহলে এ বি বার কি এখানে কোথাও আছে, রাইট, এই যে এ বি বার, এটাই কিন্তু অ্যান্সার হবে। এবার বলেছে XNOR গেটের স্থলে কোন গেট বসালে আউটপুট 0 হবে, রাইট। তো আমরা এই XNOR গেটের মধ্যে এমন একটা গেট বসানোর ট্রাই করব যাতে আউটপুট কি হয় 0 হয়। তো এইটার জন্য আমরা যেটা সহজে করতে পারি, দেখো আমরা এই XNOR গেটটাকে এখানে থেকে, দেখো আমার একটা ইনপুট ছিল এ আর একটা এ বি, এই দুটো তো ছিল, এই দুটো তো আমাদের মনে আছে। দেখো আমি একটু ইরিজ করে আগেরটাকে ইরিজ করে দেই। এবার আমরা শুধু গেট বসিয়ে অপশন টেস্ট করার মতো, হ্যাঁ এখানে কিন্তু তোমার ভালো টাইম লাগতে পারে, যদি তুমি একটু বুদ্ধি খাটাও তাহলে বেশি টাইম লাগবে না। এবার দেখো আমি এক লাইনের মধ্যে করার ট্রাই করি। দেখো প্রথম যেটা আছে আমার দেখতে হবে যে কখন কি আসে, কখন আমার এটার মান কী চাচ্ছে, মান চেয়েছে কি 0 আসে। তাহলে প্রথমে আমি কোন গেট এন্ড গেট, তো এখানে যদি আমি একটা এন্ড গেট বসাই বায়োলজিক্যাল, এখানে বসালাম ইনটু এ। তো এই এন্ড গেট যদি আমি বসাই এখানে এটা ভাঙলে এ বার প্লাস বি বার হবে। তো এবারের সাথে আমরা যদি এটা গুণ দিই তাহলে কি এই যে দেখো অনেকটা এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যায়,
যদি আমি অ্যান্ড গেট বসাই এই অংশটার মতো হয়ে যায়। তো এই অংশটার মতো হলে কি আমরা কি পেয়েছিলাম, এ ইন্টু বি বার পেয়েছিলাম না, তার মানে এটা আমি ডেফিনেটলি কি পাবো না, জিরো পাবো না। পরবর্তী দেখো আমি যদি অর বসাই, সাপোজ আমি এখানে প্লাস বসাই, তো প্লাস বসালে কি হবে, প্লাস বসালে তো আরও হবে, যেমন এ প্লাস এ বার, তাহলে এটা তো অনেক বড় হয়ে যাবে, এটা ছোট হবে না, প্লাস বসালে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার দেখো আমি যদি ন্যান্ড গেট বসাই, দেখো ন্যান্ড গেট যদি আমি এখানে ট্রাই করি, দাঁড়াও আমি একটু ন্যান্ড গেট দিয়ে এটাকে ন্যান্ড গেট বানাই, হ্যাঁ গুণ দিয়ে দিলাম। তো ন্যান্ড গেট মানে কি, যে পুরোটা এটা হোল বার, তাহলে ন্যান্ড গেট দিলে কি হয় দেখো। এবার দেখো এখানে আমি যদি একটা এ বার নেই, মানে এটাকে আমরা ডি মর্গান অ্যাপ্লাই করি, তাহলে এখানে এ বার আসে আর এটা প্লাস হয়ে কি হয়ে যায়, এ ডাবল বার হয়ে এ বি হয়ে যায়, তার মানে এটাও আমার শূন্য আসে না। এবার যদি এটা আমি বাকি রইল কি নর গেট, তাহলে নর গেট দিয়ে করে দেখি এটা শূন্য আসে কি না। তো নর গেট যদি আমি করি, এটা পুরোটাই সবই ঠিক থাকবে, শুধু মাঝখানে এই যে গুণ চিহ্নটা আছে না, এটাকে আমরা নর গেট দিলে কি বসিয়ে দিব, এটাকে আমরা একটা অর গেট বা যোগ চিহ্ন বসিয়ে দিলি, তাহলে যে উপরে বার আছে তাহলে আমার এটা কী হয়ে যাবে, নর গেট হয়ে যাবে। এবার দেখি এটার মান শূন্য হয় কি না। তো দেখো এটাকে যদি এখন আমি একটু এখানে করার ট্রাই করি, যেহেতু জায়গা হচ্ছে না এখানে, এটাকে যদি আমি এইখান থেকে লাইনটা এবার এখান থেকে করি, তো এটাকে যদি আমি এখন ভেঙে দিই ডি মর্গান ল এর অনুসারে, তাহলে দেখো কি হয়, এবারের এবার আর এখানে যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, এ কি হবে, দুইটা ভেঙে এর উপরে কি আসবে, এ বি। এবার দেখো এখানে একটা বার ছিল আর ওই একজোরের তোমার ডি মর্গানের বার, তাহলে দুইটা বার আসলো, তাহলে দুইটা বার আসলে দুইটা কেটে গিয়ে কি থাকলো, শুধু আমার এ বার ইন্টু এ আর বি। তুমি এটা জানো এবার ইন্টু এর মান কি হয়, এবার ইন্টু এর মান জিরো, দ্যাট মিন্স আমরা কিন্তু জিরো পেয়ে গেলাম। এটাকে বলে অপশন টেস্ট। তার মানে এই অপশন টেস্টের মধ্যে আমরা দেখলাম নর গেট শুধু ইউজ করলেই আমরা জিরো পাবো, আদারওয়াইজ জিরো পাওয়ার কোনো পসিবিলিটি নাই, সেটা আমরা অপশন টেস্ট করে দেখেছি। ফাইন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্ন চলে যায়, এখানে আরেকটি সার্কিট দেওয়া আছে, দেখো এটা একটু কমপ্লেক্স। দেখো এই সার্কিটের আমি আউটপুটটা কীভাবে বের করি, দেখো এখানে একটা ন্যান্ড গেট, তার মানে পি ঢুকেছে তাই না, তাহলে এখানে আমি দেবো পি বার। দেখো আমি কীভাবে সার্কিট সলিউশন করি, আর এখানে আমার কি ঢুকেছে, কিউ ঢুকেছে, রাইট, তার মানে এখানে আমি দেবো কিউ বার। তারপরে এটা কি গেট বলো তো, এটা হচ্ছে একটা নর গেট, রাইট, তাহলে এখানে কি আসলো, পি বার, আর এটা যেহেতু নর তার মানে অর থেকে আসছে, তার মানে প্লাস কিউ বার, আর কি হবে, এটা যেহেতু একটা নর গেট হওয়ার কারণে একটা হোল বার হবে, এটা তোমরা জানো। এবার দেখো এটা এখান দিয়ে কি আসলো, এখান দিয়ে হচ্ছে পি কিউ, যেহেতু এটা একটা নর গেট, তাহলে পি প্লাস কিউ কি হবে, পি প্লাস কিউ হোল বার, রাইট। এখানে দেখো আমার এখানে একটা কিউ বার আছে, হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে। তো এখানে দেখো আমরা এখন এইটা হচ্ছে আমার এইটার ইনপুট আর এইটার এইটা, এবার এই দুইটাকে আমরা একসাথ করে ফেলবো, রাইট। দুইটাকে একসাথ করলে কি হবে, একটা নর গেট আসবে, তো এটা কোনো ব্যাপার না, আমরা এখানে লিখে ফেলি এটা। তো এই পি বার এটা আগেরটার, হ্যাঁ প্রথমটা, এই যে এটা আবার লিখছি, আচ্ছা পি বার কিউ বার, আর এটা যেহেতু নর গেট ছিল তার মানে একটা হোল বার, রাইট, এটা প্রথমটার। এবার এটাকে নিয়ে আসি, যেহেতু নর গেট এখানে একটা প্লাস হবে, রাইট, আমি একটু বড় করে প্লাসটা দিলাম, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, রাইট। তো পি প্লাস কিউ, এইবার দেখো এটার একটা উপরে কি ছিল, বার ছিল, কিন্তু এটা যেহেতু নর গেট এবার পুরোটার উপর একটা কি হবে, বার হবে, রাইট। দেখে ভয় পাওয়ার কিছু নাই, দেখো এখন সহজ হয়ে যাবে। তো এটার একটা বার ছিল আর একটা বার আসবে, তাহলে দুইটা বার আসলে আমার আলটিমেট কি থাকলো, দুইটা বার কাটা হয়ে যাবে, জানি এটা আমরা, তাহলে পি বার আর একটা কি থাকবে, প্লাস কিউ বার, রাইট। তো পি বার আর হচ্ছে কিউ বার এখানে আসলো, আর এটা কি হয়ে যাবে, যোগ থাকলে এটা গুণ হয়ে যাবে, আর এখানেও দুইটা বার একসাথে হয়ে কি হয়ে যাবে, একটা প্লাস পি কিউ থাকবে শুধু, রাইট, পি কিউ। এইবার দেখো আমাদের এখানে প্লাস পি কিউ আর এখানে পি কিউ, পি বার প্লাস কিউ বার, রাইট, এটার সাথে এটা গুণের সম্পর্ক। এবার দেখো একটাকে আলাদাভাবে আমরা গুণ করি, তো পি দিয়ে প্রথমে এটাকে গুণ করি, তাহলে পি বার, দেখো পি বার কিউ, না পি বার পি, সরি পি বার পি প্লাস পি বার কিউ, পি বার কিউ, রাইট। দেখো পরবর্তীতে আমরা কি করব, এটা গুণ করতেছি নর্মাল গুণ, তারপরে প্লাসের প্লাস, এবার কাকে কাকে গুণ করব, কিউ দিয়ে, রাইট, তো কিউ বার দিয়ে আর কি। তাহলে এখানে আমার হচ্ছে কিউ বার পি, একই কথা, পি বার কিউ বা কিউ বার পি একই কথা, আরেকটা হচ্ছে কি আমার কিউ বার কিউ। তো তোমরা বলো তো কিউ বার কিউ বা পি বার পি এটার মান আলটিমেট কি হয়, এটার মান আলটিমেট জিরো হয়, তার মানে এইটার মানও জিরো, কিউ বার কিউ,
আচ্ছা, এটার মানও 0, এটার মানও 0, তাহলে এইটাই শুধু আমাদের থাকলো। তাহলে পি বার কিউ প্লাস পি কিউ বার কোথায় আছে? পি বার কিউ প্লাস পি কিউ বার এইটা। আর আমরা জানি এইটা যা কথা এক্সোর, মানে এক্সোর কি কথা? একই কথা, তার মানে 1 আর 2, উত্তর 1 আর 2 হবে, রাইট। আশা করি বুঝেছো। আর এটা হচ্ছে এক্সনর। ওকে ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে উদ্দীপকের বর্তনীর আউটপুট ওয়াই শূন্য হবে যখন, আচ্ছা এটাও তোমার প্রত্যেকটা গেট তোমার কিন্তু টেস্টিং করতে হবে। টেস্টিং করে যদি তুমি দেখো তাহলেই দেখবো যে কখন শূন্য হয়। তো এইখানে দেখো আমার যদি শূন্য পেতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে? 1 আর 2 নং গেটের পরিবর্তে নর গেট, আচ্ছা আর একটা হচ্ছে 3 নং গেটের পরিবর্তে ন্যান গেট। আমি একটু খ নম্বর অপশনটা টেস্ট করে দেখি। এবার দেখো যদি আমাকে বলে 3 নং গেটের অনুপদ, এই যে 3 নম্বর যে গেটটা আছে বলেছে এই গেটের পরিবর্তে ন্যান গেট, তাহলে দেখো তো এই 3 নম্বর গেটটা হচ্ছে আমার ছিল কি গেট? নর গেট। বলেছে এই টেবিলের পরিবর্তে ন্যান গেট ব্যবহার করতে, তাহলে ন্যান গেট ব্যবহার করতে গেলে কি করতে হবে? কোনো কিছু চেঞ্জ নাই, শুধু এটা যা আছে তাই থাকবে। এখানে শুধু যোগটা কি হয়ে যাবে? এই গুণ হয়ে যাবে, রাইট। এবার দেখো আমরা এটা মানটা শূন্য আসে কিনা আমরা একটু দেখি। তো এইটা এটা আসলে আর এটা তো আনচেঞ্জড, এটাকে যদি কোনো কাজ করি নাই। এবার আমি এই লাইনটা একটু এখানে লিখি, দেখো এই লাইনটি লিখছি, হ্যাঁ, পি বার ইন্টু, সরি এটাকে একটু, হ্যাঁ, পি বার ইন্টু কিউ বার। আর এটা যেহেতু ন্যান গেট বলেছে তার মানে এখানে ন্যান দিলাম, তারপরে নিচেরটা কি আছে? পি প্লাস কিউ হোল বার, রাইট। আর এটা তো চেঞ্জ নাই, তাহলে এখানে আমি যোগ দিয়ে দিলাম পি প্লাস কিউ হোল বার, রাইট, ফাইন। এবার দেখো তো এটা আসলে শূন্য আসে কিনা আমরা একটু দেখি। তাহলে এখানে যদি আমরা এখন ডি মর্গান অ্যাপ্লাই করি, দেখো এখানে একটা যোগ চলে আসবে আর পি এর উপরে কি একটা বার আরেকটা বার আসবে, তার মানে আলটিমেট পি থাকবে, অনুরূপভাবে কিউটা সেমই থাকবে। আমি একটা লাইন কম করলাম, তোমরা আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। আর এখানে প্লাস, না এখানে তো আমাদের এটা ছিল কিন্তু এটা দিয়ে ঢোকার পরে আরেকটা বার হবে, রাইট। আগে আমরা এটা দিয়ে দিই, সরি। আচ্ছা এটা দিয়ে এবার আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই, ওকে ফাইন। এবার দেখো আমরা পরবর্তী লাইনে আমাদের এখানে, হ্যাঁ এবার দেখো আমরা পরবর্তী লাইনে গিয়ে সলভটা করে ফেলবো, রাইট, ওকে। এবার দেখো এটা ডি মর্গান ল আমরা যদি অ্যাপ্লাই করি এটা কি হয়ে যাবে? আলটিমেট এটা 2টা বার, এটা কেটে যাবে, কেটে গিয়ে এখানে 2টা বার আসবে, তাহলে 2টা বার আসলে তো ডাইরেক্ট আগের মতোই থাকবে, তাহলে কি থাকবে? পি বার কিউ বার, রাইট। আর এই যোগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এখানে 2টা বার চলে যাবে, তাহলে এখানে কি থাকবে? পি প্লাস কিউ, রাইট। আচ্ছা এবার দেখো এটার সাথে আমরা যদি একটু গুণ করে আমরা দেখার চেষ্টা করি যে মিলে কিনা। আচ্ছা তাহলে পি বার কিউ বারের সাথে প্রথমে কি পি গুণ দিব, তাহলে দেখো পি ইন্টু মিলে গেছে কিন্তু আমাদের, দেখো পি বার কিউ, তাহলে তোমরা জানো পি ইন্টু পি বার এটা কি হয়ে যাবে? 0, রাইট। এবার দেখো পরবর্তীটা কি হবে? একই রকম পি বার, এবার কিউর সাথে আমরা গুণ দিব, রাইট। তাহলে পি বার কিউ, তো তোমরা জানো কিউ বার কিউ কি হয়ে যাবে? কিউ বার কিউ আবার 0 হয়ে যাবে। দ্যাট মিনস আমরা শুধু এখানে এই যে যদি 3 নং গেটের পরিবর্তে ন্যান গেট বসাই তাহলেই এটা কি পাবো? 0 পাবো, আদারওয়াইজ 0 পাবো না। এখন কথা হচ্ছে তোমরা বাকিগুলো অপশন টেস্ট করে দেখো তাহলে আমরা পাই কিনা। ওকে এবার দেখো পরবর্তী কোয়েশ্চেনে এখানে একটা সার্কিট, এটাকে বলা হয় লজিক্যাল সার্কিট, রাইট। তো এই লজিক্যাল সার্কিটে তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে লজিক্যাল সার্কিট যদি প্যারালাল হয় তখন সেটা অর হয়, ঠিক আছে? হয়তো অর হবে, না হলে সেটা নর হবে, এটা যাতে মনে থাকে। আর যদি সিরিয়াল হয় সেটা এক হলে এন্ড হবে, না হলে ন্যান্ড হবে। তো এই সার্কিটটা আমরা দেখি বুঝলাম এটা প্যারালাল সার্কিট। তো এই প্যারালাল সার্কিট এটা অর হবে নাকি নর হবে সেটা জানার জন্য আমার ট্রুথ টেবিল ডিজাইন করতে হবে। তো এখানে দেখো আমি এটা ট্রুথ টেবিলের একেবারে একটা কল্পনা দেখে প্রথমে 0, তারপরে কি 0, আগে ট্রুথ টেবিল সাজাই, হ্যাঁ, তারপরে 0 1, তারপর হচ্ছে 1 0। তোমরা এই ট্রুথ টেবিল সম্বন্ধে খুব ভালো জানো, আমি জানি। তো এখানে দেখো আমরা এই ট্রুথ টেবিলের আউটপুট এখন কিভাবে সাজিয়ে ফেলি। ওকে ফাইন। তো আমি প্রথমে এই ট্রুথ টেবিলকে অর কল্পনা করব, ঠিক আছে, তোমাদের বোঝার সাথে। তো দেখো তোমরা জানো অর গেটে কি হয়? একটা 1 হলে সেটা 1 হয়ে যায়, তার মানে এটা 1, এটা 1, এটা 1, আর এটা কি হবে? 0। দ্যাট মিন্স এখানে 3বার লাইটটা জ্বলবে। তো এখান থেকে দেখো প্রথমে এর মান 0, বি এর মান 0,
তো এর মান 0 আর বি এর মান 0 এখানে আসবে, এখানে এসে এইটা কি হবে, এর মান 0 বি এর মান 0 আসার পরে এখানে 0 আসলে কি হবে জানো, এখানে 0 আসলে কেউ কানেকশন দিবে না, কেউ কি দিবে না, কানেকশন দিবে না। আর যখন কানেকশন না দিবে তখন সেটা এখান দিয়ে গিয়ে লাইটটা জ্বলে যাবে, রাইট। তো এইখানে দেখো আমাদের এই সার্কিটের মধ্যে যদি লাইটটা কতবার জ্বলতে হবে, একবার, দুইবার, তিনবার। এখন দেখো এই সার্কিটের মধ্যে আমার যদি আমি অর গেট কল্পনা করি তাহলে দেখো এটা 0 আর 1 হলে 1 হওয়ার কথা, কিন্তু আমি 0 0 যখন পাচ্ছি তখন লাইটটা জ্বলছে। দেখো 0 সময় এই কানেকশন পাচ্ছে না, 0 মানে কানেকশন পাবে না, হ্যাঁ, আর 1 মানে কানেকশন পাবে। তো এখানে দেখো আমার ট্রুথ টেবিলের সাথে এটা মিলছে না। এবার দেখো পরবর্তীতে যদি আমি এটাকে অর গেট না করে কমপ্লিমেন্ট করে নর গেট চিন্তা করি, তার মানে এখানে 1 বাকি 3টা 0। তাহলে এটা দেখো তো নর গেটে ইমপ্লিমেন্ট করলে হয় কি না, দেখো 0 0 করলে আমি তো একটু আগে বুঝলাম যে 1 পাইলাম, তার মানে নর গেটের এটা ট্রু, পরবর্তীগুলো হয় কি না। পরবর্তীতে দেখো এবার এর মান 0 বি এর মান 1, তাহলে বি এর মান 1 হলে বি এখান দিয়ে কানেকশন পাবে, পেয়ে গেলে আসে এখান দিয়ে যাবে না, এখান দিয়ে ঘুরে এখান দিয়ে চলে যাবে, যাক তার মানে এটা লাইট জ্বললো না, ঠিক আছে, এটা প্রমাণ হলো। পরেরটা দেখি, এবার এর মান 1 বি এর মান 0, তো এর মান যদি 1 হয় তার মানে এটা কানেকশন পাবে, বি এরটা কানেকশন পাবে না, বাট সে তো একটা কানেকশন পাইলেই লাইনটা চলে যাচ্ছে, দ্যাট মিনস লাইটটা আর এখান থেকে জ্বলছে না। তার মানে আমরা দেখতে পারলাম যে এটা একটা নর গেটকে প্রমাণ করে, তার মানে সার্কিটটা হবে কি নর গেট। তোমরা এইভাবে নিজে নিজে একটু এক্সপ্লেন করার ট্রাই করবা। দেখো পরবর্তী সেন্টেন্সে বলেছে ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে। তো এখানে আমি ন্যান্ড গেটটাকে যদি একটু ডিজাইন করার চেষ্টা করি, তোমরা জানো ন্যান্ড গেট জানার আগে তোমার এন্ড গেট জানা লাগবে। তো এন্ড গেটে কি হয় তোমরা জানো যে প্রথমে 3টাই 0 হয়, মানে 0 1, তারপরে 1 0 0 হয়, তারপরে 0 1 এটাও 0 হয়, আর লাস্টে 1 1 যদি দিই তাহলে 1 হয়। এটাই হচ্ছে তোমার এন্ড গেট। তো ন্যান্ড গেটে তাহলে কি হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 0 হয়। তোমরা জানো এন্ড গেটের উল্টা হচ্ছে কি ন্যান্ড গেট। তো এইখানে দেখো এই ন্যান্ড গেটের এই ট্রুথ টেবিলটা কীরকম হবে, মানে এটা সার্কিটটা কীরকম হবে, এই যে এরকম, এখানে একটা, আবার হচ্ছে কি এখান দিয়ে এখানে একটা, ঠিক আছে, এই এরকম। এবার দেখো এখানে 2টা ট্রু হইলে, মানে একটা যদি দেখো এখানে যদি একটা ট্রু হয়, মনে করো প্রথমে এর মান 0 বি এর মান 0, তো এর মানও 0 বি এর মানও 0, তাহলে এটা তো লাইন পাবে না, তখন অটোমেটিক লাইনটা জ্বলবে। তাহলে দেখো এই যে আমার লাইনটা কিন্তু ন্যান্ড গেটের জন্য জ্বলেছে। তো পরবর্তীটা দেখো এর মান এবার কত, এর মান মনে করো 0 বি এর মান 1, তো এর মান 0, এখান দিয়ে এটা লাইন পাবে না, তো যাইতে পারবে না, তখন এটা ইচ্ছা করে ঘুরে এখান দিয়ে যাবে আর লাইটটা জ্বলে উঠবে, তার মানে দেখো এটার মানও 1। পরবর্তীটা দেখো এবার এর মান 1 আর বি এর মান 0, তো এর মান 1 আর বি এর মান 0 হইলেও লাইটটা কি এখান দিয়ে পাস হতে পারবে না, তখন ঘুরে এখান দিয়ে যাবে, লাইটটা জ্বলবে, দেখো লাইটটা জ্বলেছে। লাস্টেরটা দেখো এর মান 1 বি এর মান 1, তার মানে এর মান 1 মানে এটা কানেকশন পেলো, বি এর মান 1 মানে এটা কানেকশন পেলো, তখন সে এখান দিয়ে গিয়ে এইখানে সে পজিটিভ থেকে নেগেটিভে চলে আসলো, তখন আর সে এখানে যাবে না, দেখো লাইটটাও জ্বলে না। তার মানে এখানে আমরা কি বুঝলাম যে ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনটি সঠিক। তাহলে দেখো এর মান 0 বি এর মান 0, তাহলে এর মান 0 আর বি এর মান 0 হলে লাইটটা কি জ্বলবে, হ্যাঁ লাইট জ্বলবে। আবার দেখো এর মান 1 বি এর মান 0 হলে কি লাইটটা জ্বলবে, হ্যাঁ লাইটটা জ্বলবে। এই যে এর মান 1 বি এর মান 0, এই যে লাইট জ্বলেছে। আর এর মান 1 বি এর মান 1, তাহলে কি লাইটটা জ্বলবে, ডেফিনেটলি লাইটটা জ্বলবে না। দেখো এই দুইটা 0 হলে 0 হবে, তার মানে উত্তর হবে 1 আর 2। আজকে টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।